Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। ঘরের বাইরে কেউ হাঁটছে। পারলে তোমরা এখান থেকে চলে যাও। এখানে রাত শেষ হয়। খুঁজতে এসেছিলি রুদ্র? আমি তো তিতিকে আটকে রেখেছি, কারণ ও ছিল আমারই মতো, বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু এই রাত কাউকে ছাড়েনি। তুই কে? তুই এটা কি করে করলি? আমি স্নেহা না, আমি নিজেই এই রাত। যে মানুষ আমায় একবার দেখে ফেলে, আমি তার মধ্যেই থেকে যাই। এই বাড়িটা, এই ঘড়িটা, এই সময় সবই আমার শেষ। আমি তোকে আগেই বলেছিলাম এই রাত শেষ হয় না। স্নেহা মারা গিয়েছিল আজ থেকে ঠিক 5 বছর আগে। নিজের গলায় দড়ি দিয়েছিল, কিন্তু ওর আত্মা সময়কে চুরি করে নিয়েছে। তাহলে তিথি এখন কোথায়? ওর মধ্যেই, কিন্তু ছায়া হয়ে গেছে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? তোকে সময়ের আগে গিয়ে সময়কে আটকাতে হবে, তাহলে স্নেহা মুক্তি পাবে। তাহলে সময়কে আটকাবো কিভাবে? তা তোকেই খুঁজতে হবে। তুমি জানো না দাদা, স্নেহা দিদি প্রথমবার এই বাড়িতে আসেনি। ও আগেও এসেছিল 1985 সালে, অন্য নামে, অন্য পরিচয়। সেই সময়ও হয়েছিল একটা প্রেম, একটা বিশ্বাসঘাতকতা, ও হয়েছিল একটা মৃত্যু। মানে না,
স্নেহা দিদি আসলে সেই মৃত মেয়েটার পুনর্জন্ম, যার নাম ছিল মায়া। সে এই বাড়িতেই আত্মহত্যা করেছিল এক বিশ্বাসঘাতকতার শিকার হয়ে। ওরই আত্মা ফিরে এসেছে স্নেহা নামে। তুমি না চাইলেও তুমিই ওকে ফিরিয়ে এনেছো দাদা। আমি তিথিকে বাঁচাতে চাই। স্টপ রুদ্র, থাম। এটা বললে তুই নিজেকেই শেষ করবি। আমি তিথিকে বাঁচাতে চাই। আমি এটা করলে তিথি বেঁচে যাবে। না, আমি আমি বাঁচতে চাই। আমি কাউকে ঠকাইনি। তুই মিথ্যাবাদী। তুই মায়াকে বাঁচাতে পারতিস। না, আমি আমি বাঁচতে চাই। আমি কাউকে ঠকাইনি। আমি কি আসলেই সত্যিটা জানি? তুই জানিস না রুদ্র, আমি শুধু স্নেহা নয়, আমি সব মায়ের প্রতিশোধ, যাদের বিশ্বাস ভাঙা হয়েছে। না, আমাকে ভয় পাওয়ানো হচ্ছে। রুদ্র, তুই ভয় পাস না। যেই কারণেই হোক, এই রাতের চক্রভিউ তোকে ভাঙতেই হবে। সময়, ঘড়ি সবকিছুই আটকে আছে। আমি আমি নিজেকেই ভুলে গেছি। স্নেহা নয়, মায়া নয়, আমি কে? আমি কি আসলেই সেই রাহুল, সেই বিশ্বাসঘাতক? তুই পালাতে পারবি না রুদ্র, তুই আমার ছিলিস, আমার আছিস। আমি পালাতে চাই না। আমি মানছি আমি ওকে বুঝিনি, আমি ওকে ভালোবাসিনি। আমি নিজেই গল্প লিখতাম, কিন্তু ওর জীবনটাকে গল্প বানিয়ে ফেলেছিলাম। আমি তিথিকে হারাতে চাই না। আমি স্নেহার মুক্তি চাই। সময় ভাঙলে চলবে না, নিজেকে ভাঙতে হয়। ক্ষমা চাইলে সময় থামবে। আমি মায়ের কাছে ক্ষমা চাইছি। আমি বিশ্বাসঘাতক ছিলাম। আমি এখন স্নেহাকে মুক্তি দিচ্ছি, মুক্তি দিচ্ছি, মুক্তি দিচ্ছি। চল আমরা এখান থেকে বেরোই। ধন্যবাদ। পারলাম রুদ্র, আমরা সত্যি সময় চক্রটাকে ভাঙতে পেরেছি। জানি না এটা সত্যি না শুধু থেমে থাকা মুহূর্ত। চল এবার এখান থেকে তাড়াতাড়ি বেরোই।
হ্যালো, হ্যাঁ রুদ্র বলছিস? হ্যাঁ ভাই, একটা হেল্প লাগবে, খুব আর্জেন্ট। হ্যাঁ, কালকে দেখা কর। কাল সন্ধ্যে 7টায় আমার অ্যাপার্টমেন্টে দেখা কর। ঠিক আছে।